ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হতে চলেছে। এক দেশ এক রেশন কার্ড এই প্রকল্প দেশ জুড়ে সুপ্রিম কোর্ট এ নিয়ে রায় দিয়েছে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেই প্রকল্পের যাতে বাইরে না থাকে সেই বিষয়ে জানিয়েছে। আসুন আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করুন, পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে এক দেশ এক রেশন কার্ড চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমরা আজকে এই ভিডিওতে দেখব যে এই এক দেশ এক রেশন কার্ড বা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যে প্রকল্প সেটা আমাদের রাজ্যে কেন চালু করছে না রাজ্য সরকার, এর ফলে কারা সুবিধা পাবে এবং এই প্রকল্প চালু হলে আমাদের রাজ্যের আপত্তিটা কিসে, কি অসুবিধা আছে এই প্রকল্প চালু হলে, সেটাও আমরা এই ভিডিওতে জেনে নেব। এই বিষয়ে দেখুন এখানে একটা টুইটে আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিম কোর্ট আস্কড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ইমিডিয়েটলি উইদাউট এনি এক্সকিউজ। মানে কোনো রকম অজুহাত ছাড়াই এই প্রকল্প চালু করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ইউ ক্যান নট সাইট ওয়ান অর আদার প্রবলেম, দিস ইজ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সুপ্রিম কোর্ট সেজ। সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য এই প্রকল্পটা কোনো রকম সমস্যা না দেখে চালু করতে হবে। মানে এখানে পরিযায়ী শ্রমিকদের একটা সুবিধা হবে এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হলে, এটা পরিষ্কার এই ট্যুর থেকে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পরিসংখ্যানের মতে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে যোগ দেওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ, বায়োমেট্রিকের মাধ্যমে চিহ্নিত করার মতো কাজে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এ প্রসঙ্গে আপনাদেরকেও অবশ্যই উল্লেখ করব, আপনারা মে মাসের লাস্ট দিনে কিন্তু খাদ্য দপ্তর থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল যাতে আমাদের রাজ্যে যারা রেশন কার্ড হোল্ডার আছেন তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্ত করা হয়, মানে লিঙ্ক করা হয়, সে বিষয়ের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সেই বিষয়ে আমাদের রাজ্য অনেকটাই অ্যাডভান্স। কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 96% রেশন দোকানে ই-পস যন্ত্র বসে গিয়েছে। এই যন্ত্রে রেশন কার্ডের আসল মালিক একমাত্র চাল গম নিতে এসেছেন কিনা তা নিশ্চিত করা যায়। 80% রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ফলে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করতে কোনো রকম বাধা থাকছে না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রায়ের কথা এখনও জানি না, নির্দেশের কপি দেখে এই বিষয়ে বলবো, কারণ এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে হবে কেন মুখ্যমন্ত্রী এই কথা বললেন। সুপ্রিম কোর্ট কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নির্দেশিকা বা কোনো রকম চিঠি কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারকে পাঠায়নি, যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। উল্লেখ্য, পরিসংখ্যান মতে দেশের 34টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প চালু করা হয়েছে। শুধুমাত্র দিল্লি, অসম, পশ্চিমবঙ্গ এবং সম্ভবত ছত্তিশগড়, সেখানেও এই প্রকল্প এখনও চালু করা হয়নি। বিশ্লেষকদের মতে এই প্রকল্প চালু হলে পরিযায়ী শ্রমিকদের অবশ্যই সুবিধা হবে, কারণ এই প্রকল্পের আওতায় বাংলার কোনো পরিযায়ী শ্রমিক, শুধু বাংলা না যে কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক দেশের অন্য যে কোনো রাজ্যে নিজের অংশে রেশন তুলতে পারবেন। মানে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে। এটা একটা বড় সুবিধা এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের। ফলে খাদ্য বন্টন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা লাভবান হবেন। যদি এতটাই সুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আমাদের রাজ্যে কেন চালু করা হচ্ছে না, এখানে সমস্যাটা কোথায় বা আপত্তি কিসে রাজ্য সরকারের, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে কিন্তু একমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই যেখানে ফ্রিতে খাদ্য সামগ্রী মানে রেশন সামগ্রী দেওয়া হয়। তাই যদি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করা হয় সেক্ষেত্রে আমাদের রাজ্যের লোকেরা, যেমন যারা এই রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে থাকছে, সেখান থেকে কিন্তু রেশন সামগ্রী যখন তুলতে যাবে সে কিন্তু আর ফ্রিতে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে না, কারণ সে তখন অন্য রাজ্য থেকে নিচ্ছে, তাকে টাকা দিয়ে কিনতে হবে। এটা একটা বড় সমস্যা। আবার রাজ্য সরকারের আরও একটা আপত্তি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রিতে রেশন পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার, সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষদের জন্য। কিন্তু যদি এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আমাদের রাজ্যে চালু করা হয় সেক্ষেত্রে অন্য রাজ্যের যারা বাসিন্দা আছেন তারা যখন আমাদের রাজ্যে তাদের রেশন কার্ড দেখে খাদ্য সামগ্রী সংগ্রহ করবেন, সেক্ষেত্রে তাদেরকে তাহলে কেন রাজ্য সরকার ফ্রিতে রেশন সামগ্রী দেবে? কারণ আমাদের রাজ্যে প্রত্যেককেই কিন্তু ফ্রিতে দেওয়া হয়। তারা যখন তাদের রেশন কার্ড নিয়ে আসবে আমাদের রাজ্যে, সেক্ষেত্রে তাদেরকেও ফ্রিতে রেশন কার্ড দেওয়ার সমস্যাটা তৈরি হবে। তো এই হচ্ছে রাজ্য সরকারের আপত্তি। আশা করবো এই ভিডিও থেকে আপনি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করলে আমাদের রাজ্যের সুবিধা এবং আমাদের রাজ্যের যে আপত্তি সেটার কারণ আপনি জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন।